হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে অপশান ট্রেডিংয়ের উপর একটা সিম্পল সেটআপ বা স্ট্র্যাটেজি দেখাবো। যে ট্রেডিংয়ে নতুন বা ট্রেডিং সম্পর্কে কিছু জানে না, সেও এই সেটআপটা একদম খুব সহজভাবে ইউজ করতে পারবে। কোনো প্রাইজ অ্যাকশন, কোনো ক্যান্ডেলস্টিক দেখতে হবে না। আমি যে সেটআপের রুলগুলো বলবো ওইগুলো একটু ফলো করলে সিম্পলভাবে তোমরা এই সেটআপটার মাধ্যমে ট্রেড করতে পারবে। তো চলো সেটআপটা কী বা কীরকমভাবে আমরা ইউজ করব সেটা একটু দেখে নিই। দেখো, সব থেকে প্রথমে তোমাদেরকে এখানে এফএক্সে চলে আসতে হবে। ইন্ডিকেটার, এই যে দেখতে পাচ্ছ এফএক্স, এখানে ক্লিক করার পর তোমাদেরকে সার্চ করতে হবে ইএমএ। ইএমএ সার্চ করার পর দেখতে পাচ্ছ প্রথমে যেটা এসেছে ওটার উপর দুবার ক্লিক করবে। এবার দুবার ক্লিক করার কারণ হচ্ছে এখানে দুটো ইএমএ, তাহলে তোমার স্ক্রিনে ড্র হয়ে যাবে। এবার এটা সেটিংটা একটু চেঞ্জ করতে হবে। প্রথমের সেটিংটায় আমি চলে আসি। প্রথমের সেটিংটা আমরা করব লেন্থ, এটার যে 9 আছে এটাকে আমরা কেটে করে দেবো 48, মানে 48। আর সোর্স তার নিচেই দেখতে পাচ্ছ, ওটাকে করে দেবো হাই। এবার স্টাইলে চলে আসি। আমি একটু কালারটা চেঞ্জ করে দেবো। এটা ব্লু আছে, আমি প্রথমে সবুজ কালার করে দিই এটা। ঠিক আছে, সবুজ কালার করে এখানে তোমরা যে কোনো কালার রাখতে পারো, এমন নয় যে সবুজ কালারই রাখতে হবে। আমি সবুজ কালার করে এখানে ওকে করে দিচ্ছি, দুটো দুরকম কালার রাখবো। তারপরে নিচের ইএমএটা আছে ওটাতেও ক্লিক করে সেটিংয়ে চলে আসবে। সেটিংয়ে ইনপুটে এসে এটারও 48 করে দেবে। আর এটার সোর্স লো করবে, আগেরটার সোর্স ছিল হাই, এটার করবে লো। লো করার পর স্টাইলে এসে এটারও কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, লাল করে দিই। হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার দুটো ইন্ডিকেটার ড্র হয়ে গেছে। এবার এটার মাধ্যমে আমরা কিভাবে ট্রেড করব, আমি তোমাদেরকে সিম্পল রুলটা বলে দিচ্ছি। এটা দেখো, প্রথমে আমি তোমাদেরকে বাইং সাইডের দিকে ট্রেড দেখাচ্ছি, তারপর আমি সেলিং সাইডের দিকে নিয়মটা বলে দেবো। দেখো, বাইং সাইডে আমরা এখানে কিভাবে ট্রেড নেবো। দেখো, নিচ থেকে যখন মার্কেট এসে এই গ্রিন লাইনের ওপরে, এই যে গ্রিন লাইন গেছে দেখতে পাচ্ছ, এর ওপরে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ হবে, তখন আমরা এখানে ওপরের দিকে বা আপ সাইডের দিকে ট্রেড নেবো, যেটা আমরা অপশান ট্রেডিং করলে সি বাই করি। বাইংয়ের ক্ষেত্রে বলছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে গ্রিন ক্যান্ডেলটা এই সবুজ লাইনের ওপরেই কিন্তু ক্লোজ করেছে বা ব্রেক করেছে, তাহলে আমরা এখানে একটা আপসাইডের দিকে ট্রেন্ড নিতাম। এরকম আরও এক্সাম্পল আছে। এবার আমি সেলিং সাইডের নিয়মটা একবার বলে দিচ্ছি। এর পাশেই সেলিং, আচ্ছা এখানে আছে সেলিংয়ের একটা এক্সাম্পল। এবার সেলিং সাইডে কী করে ট্রেন্ড নেবে দেখো বলে দিচ্ছি। সেলিং সাইডে কীভাবে ট্রেন্ড নেবে, যখন কোনো ক্যান্ডেল এই লাল যে লাইন আছে এই লাইনের নিচে ক্লোজ করবে, তখন আমরা এখান থেকে একটা সেলিং সাইডের দিকে ট্রেন্ড নেবো, নিচের দিকে। এবার তোমরা টার্গেট কিভাবে রাখবে, দেখো টার্গেট রাখার জন্য দুটো জিনিস ইউজ করতে পারো তোমরা। এক নম্বর হচ্ছে তোমরা 1:2 প্রফিট বুক করে নিয়ে চলে যাও। আর 2 নম্বর হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে বুক করো। আমি বেসিক্যালি এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখেই বুক করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে যদি আমি ট্রেন্ড নিতাম তাহলে আমি নেক্সট সাপোর্ট খুঁজতাম কোথা। নেক্সট সাপোর্ট আমি দেখতে পাচ্ছি এই যে এইখানে, দেখো সেখান অবধি এসে মার্কেট আবার ফিরে গেছে। তো এই ছোট ছোট পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে। আমি তোমাদেরকে এমন নয় যে একটা দুটো এক্সাম্পল দেখাবো, আরও এক্সাম্পল দেখাবো। দেখো, এমন নয় যে এই ট্রেডটা নিচ্ছি মানে বা সেটআপটা দেখাচ্ছি বলে এই সেটআপে কোনো স্টপ লস হিট হবে না। অবশ্যই স্টপ লস হিট হবে। তোমরা যেরকম এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা ট্রেড নিয়েছিলাম, নিয়েছিলাম মানে মার্কেটের সেটআপ হিসাবে হয়েছিল। এখানে একটা গ্রিন লাইনের ওপরে এই ক্যান্ডেলটা ক্লোজ করেছে, কিন্তু আবার ব্যাকে এসে মার্কেট রেড লাইনে টাচ করে গেছে। এবার স্টপ লসটা, আমি বলিনি, স্টপ লসটা কোথা রাখবে। দেখো, ট্রেড তো নিলে এখানে, এই যে ব্রেক করলো এখানে, ধরো ব্রেক করলো এখানে, এখান থেকে তো আপসাইডের দিকে ট্রেড নিলে, নেওয়ার পর স্টপ লস কোথা রাখবে। স্টপ লস রাখবে এই যে যেই ক্যান্ডেলটা ব্রেক করলো ওই ক্যান্ডেলেরই লো। এবার এই ক্যান্ডেল লো যদি এখান অবধি আসে মানে এখানে রাখবো, ওই ক্যান্ডেল লো যদি আরও ছোটো হয় এখানে থাকে এখানে রাখবো। সিম্পল লজিক আমার। এবার তোমাদেরকে আরও দেখাচ্ছি। তবে হ্যাঁ, আমি বলেছি স্টপ লস হিট হবে, এমন নয় যে স্টপ লস হিট হবে না। কোনো এরকম সেটআপ নেই মার্কেটে যেটাতে স্টপ লস হিট হবে না। স্টপ লস অবশ্যই হিট হবে, কিন্তু প্রফিটটা তোমাদেরকে এখানে বেশি করতে হবে। ওই করে আমি বললাম 1:2 মিনিমাম টার্গেট এখানে রাখবে। তোমরা এখানে আবার একটা দেখতে পাচ্ছ যে বাইং সাইডের দিকে একটা ট্রেড, মার্কেট কি করেছে, এখানে নিচ থেকে এসে গ্রিন লাইনের ওপরে একটা ক্যান্ডেল ক্লোজিং করেছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা। তাহলে ওপরে ক্লোজ করলে আমি কি বলেছিলাম, তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানো। অবশ্যই ওপরে ক্লোজ করলে আমি বলেছিলাম আমরা ওপরের দিকে ট্রেন্ড নেবো। দেখো, এই সেটআপটা একবার ভালো করে বুঝে নাও। তুমি যদি না এটা ফ্রিতে শিখো, অনেকে আসবে তোমাকে এটা টাকা দিয়ে শেখাবে, 10,000 20,000 টাকা দিয়ে শিখে চলে যাবে। তখন তুমি বলবে হ্যাঁ টাকা দিয়ে শিখেছি তো, সেই জন্য বলবে হ্যাঁ এটা অনেক ভালো সেটআপ, কিন্তু আমি ফ্রিতে শেখাচ্ছি, তোমরা এটা হয়তো গ্রাহ্য করবে না অনেকেই। কিন্তু সেটআপটা একবার তোমরা ব্যাক টেস্টিং করে দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আরও দেখাচ্ছি সেলিং সাইডের দিকে, আবার একটা সেলিং সাইডের ট্রেড দেখাচ্ছি। এখানে মার্কেট দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলটা কিন্তু এখানে ক্লোজিং করেছে, তাহলে রেড ক্যান্ডেল ক্লোজিং করেছে মানে আমাদের এন্ট্রি হয়ে যাবে এই সোজা। আর স্টপ লস কোথা রাখবে, আমি বলেছিলাম যেই ক্যান্ডেল ব্রেক করেছে ওই ক্যান্ডেলেরই হাই,
বা ওপরে ব্রেক করলে ওই ক্যান্ডেলের লো, সিম্পল। স্টপ লস এখানে এই সোজা রয়ে যাবে, কিন্তু স্টপ লস তোমার হিট করেনি, মার্কেট দেখতে পাচ্ছ তোমার টার্গেট দিয়ে দিয়েছে। এত সিম্পল সেট আপ, এর থেকে সিম্পল সেট আপ মার্কেটে আমার মনে হয় আর কিছু হয় না। কিন্তু এরকম সিম্পল সেট আপ আমার কাছে আরও অনেক আছে, আমি তোমাদের জন্য এই সিম্পল সেট আপগুলো আরও নিয়ে আসবো। তবে সেট আপটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।